আসসালামু আলাইকুম। আজকে প্রথম গ্রাম থেকে শহরে পা দিলাম। জানি না শহরের লোকজন কেমন। বাড়ি থেকে যখন শহরের উদ্দেশ্যে রওনা দিলাম, মা বাবা আত্মীয়স্বজন সকলে একটা কথা বারবার বলেছিল, শহরের মানুষ ভালো না, যেন আমি সাবধানে থাকি। এখানে এসে বুঝতে পারলাম না যে কোন দিকে যাব। শহরে আসার একটাই কারণ, নতুন করে মেসে উঠতে হবে। আশেপাশে দুই একজনকে বললাম যে মেস কোথায় পাওয়া যাবে। আমাকে বলল, সামনে স্টেশন আসছে, সেখান দিয়ে সোজা চলে যাও, আশেপাশে অনেক ছাত্রাবাস পাওয়া যাবে। আঙ্কেলটার কথা শুনে চলে আসলাম। এখানে দেখলাম এই শহরের নামটা অনেক বড় করে দেয়া আছে, জয়পুরহাট। আমি জীবনে কখনো স্টেশন দেখিনি, এই প্রথমবার দেখলাম কত বড় স্টেশন। আচ্ছা, উপরে ওইটা কি? আপনারা কি এটার নাম জানেন? ব্রিজটা কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল। নিজের কৌতূহল থেকে আমি এই ব্রিজটা উপরে উঠলাম। উঠে দেখলাম শহরটা কত সুন্দর, কত গোছালো, কত মনোরম পরিবেশ। জানি না শহরটার মানুষজন কেমন হবে, বা শহরটার সঙ্গে আমি নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারবো কি না। আশা করি শহরটার কাছ থেকে কষ্ট বেদনা নয়, অনেক অনেক ভালোবাসা পাবো। আমি জীবনে কখনো ট্রেন গাড়ি দেখিনি। এখানে বসে থাকতে থাকতে হঠাৎ একটা অনেক বড় একটা ট্রেন চলে আসলো। আমার ট্রেনটা অনেক কাছে থেকে দেখার খুব ইচ্ছা হলো। ট্রেনটা দেখলাম অনেক বড়। এত বড় ট্রেন আমি জীবনে কখনো দেখিনি। অনেক সুন্দর এই গাড়িটা। ইস, যদি কখনো এই গাড়িটাতে উঠতে পারতাম। ইনশাল্লাহ যদি এই শহরে আমি থাকতে পারি, কোনো একদিন উঠব। তখন নিজের ইচ্ছা মতো ঘুরবো এই গাড়িতে করে। হাত দিয়ে ছোঁয়ার খুব ইচ্ছে হলো এই গাড়িটাকে, যার জন্য নিচে আসার পর অনেক ভয়ে ভয়ে গাড়িটাতে একটু হাত দিলাম। জানি না হাত দিলে আবার জরিমানা হবে নাকি। আমি ভাই গ্রামের মানুষ, এত কিছু বুঝি না। জানি না কোথায় থেকে কী হয়ে যাবে। গাড়িটা কত দ্রুত চলতে শুরু করলো, দেখে তো অনেক ভয় লাগলো। তবুও মনের ইচ্ছা গাড়িটাকে অনেক কাছ থেকে দেখব। গাড়িটা দেখার ইচ্ছাটাও পূরণ হয়ে গেল। আবারও দুই একজনকে বললাম যে কোন দিকে গেলে আমি ম্যাচ পাবো। বলতেছে সামনে চলে যাও, অনেক অনেক ম্যাচ পাবা। আবারও চলে আসলাম সামনের দিকে। এখানে দেখলাম বিশাল বড় একটা বিল। এত বড় বড় বিল সব সময় আমাদের গ্রামে দেখা যায়, শহরেও যে এত বড় বিল দেখা যাবে ভাবতেই পারিনি। যাই হোক, এই শহরে যদি থাকা হয় তাহলে রোজ এই বিলে এসে গোসল করব। বিলে গোসল করার মজাই আলাদা। আমরা যারা গ্রামের মানুষ তারাই জানি। শুধু বাড়ি থেকে আসার সময় বারবার বলেছিল, শহরে কিন্তু হাইজ্যাকার অনেক বেশি থাকে, সাবধানে চলাফেরা করিও। সাবধানে চলাফেরা করতে করতে চলে আসলাম কোনো একটা গলির ভিতরে। জানি না আদৌ কি আমি ম্যাচ খুঁজে পাবো কি না। শহরের উঁচু উঁচু বিল্ডিং দেখে তো অনেক ভয় লেগে গেল। আমাদের গ্রামে এত বড় বড় কোনো বিল্ডিং বাড়ি নাই। অবশেষে একটা ম্যাচের খবর পেয়েছি, দেখি যোগাযোগ করে ম্যাচ মালিক কি বলে। যদি ভাগ্যে থাকে এই ম্যাচে হয়ে যাবে আমার থাকার জায়গা।